আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা 182 শূন্য পদে পরমাণু শক্তি কমিশনে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে অষ্টম শ্রেণী পাশে। আপনারা সর্বনিম্ন যদি অষ্টম শ্রেণী পাশ হন আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। এবং কি কি পদ রয়েছে এবং অষ্টম শ্রেণী ছাড়াও কি কি পদ রয়েছে, বিভিন্ন পদ, সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, তারপরে এটা কি আসলে সরকারি চাকরি কিনা, তারপরে কি কি সুযোগ সুবিধা রয়েছে, কবে থেকে আবেদন করতে পারবেন এবং এই পদগুলোর কাজ কি, মূলত সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখানে দেখতে পাচ্ছেন পরমাণু ভবন। আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ি। এটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবারও বলি, এটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় 1 জুন 2025 তারিখ স্মারক নং এত মোতাবেক শূন্যপদে ছাড়পত্র অনুযায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ। তার মানে আপনারা বুঝে গেছেন অলরেডি, এটা হলো সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ, যেটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। আমরা এখন চলে যাই কি কি পদ রয়েছে সেখানে। আমরা নিচ থেকে উপরে উঠবো, যেহেতু বড় ক্যাটাগরি একটা নিয়োগ, তাই আমরা নিচ থেকে উপরে উঠবো। আমরা সর্বোপরি বিষয়টাগুলো দেখবো এখানে। তারপর আবেদন শুরু শেষ সকল বিষয় দেখব। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা 12 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আপনার স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে 5টি শূন্য পদ, অষ্টম শ্রেণী পাশেই আপনারা আবেদন করতে পারবেন। এটা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সিকিউরিটি, তারপর অ্যাটেন্ডেন্ট পদ 2, এখানে কিন্তু 35 বছর, 18 থেকে 35 বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 17টি শূন্য পদ। এখানে শুধু বলছে নিরাপত্তা প্রহরী কাজের অভিজ্ঞতা সম্পন্ন বাহিনী হতে অবসরপ্রাপ্ত তারাই শুধু আবেদন করতে পারবেন। তারপর সব থেকে বড় নিয়োগ যেটা জেনারেটর যে অ্যাটেন্ডেন্ট 32, 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। 27টি শূন্য পদ, অষ্টম শ্রেণী পাশে আবেদন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন জেনারেটর অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে, এইখানে 27টি শূন্য পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। এখানে আবারও বলে দিই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নেই, আপনারা আবেদন করতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন সম্পূর্ণ অনলাইনে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু ঘরে বসে নির্ঝামেলায় আপনারা কিন্তু অ্যাপ্লাই আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা করতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে জেনারেটর অ্যাটেন্ডেন্ট পদের কাজ কি, সিকিউরিটি গার্ড অ্যাটেন্ডেন্ট পদের কাজ কি, তারপরে এই যে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদের কাজ কি, সবগুলা পদের কাজ নিয়ে ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে, চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। তারপর আমরা চলে যাই অন্য ভিডিওতে। টেকনিক্যাল হেল্পার 9 জন লোক নেবে, এখানে এসএসসি পাস কিন্তু বিজ্ঞান বিভাগে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার টাইপিস্ট 19 জন লোক দিবে, 18 থেকে 32 বছর বয়স। এখানে কিন্তু আপনাদের যারা আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সবগুলা কাজ কিন্তু জানতে হবে। বাংলা ইংরেজি মিনিটে 20/20 কিন্তু গতি অবশ্যই আপনাদের থাকতে হবে। তারপর কম্পিউটার টাইপিস্ট আমরা দেখতে পাচ্ছি 6 জন। তারপর আমরা উপরে চলে যাই, তারপর দেখতে পাচ্ছি আপনাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 41 জন। এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, কিন্তু বিজ্ঞান বিভাগে ট্রেড কোর্স কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে। তারপর আবার টেকনিশিয়ান 2-3 জন। তারপর আপনার স্টেনোগ্রাফি কাম কম্পিউটার অপারেটর এখানে 4 জন আমরা দেখতে পাচ্ছি। অফিস অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার টাইপিস্ট 13 জন। এখানে আবেদন করতে হলে কিন্তু এটা কিন্তু আবার আরেকটা বিষয়, 13তম গ্রেড, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তারপর টেকনিশিয়ান 10 জন আমরা দেখতে পাচ্ছি, উচ্চ মাধ্যমিক পাস বিজ্ঞান বিভাগের এবং 6 মাসের কিন্তু ট্রেড কোর্স আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে 28টি পদ রয়েছে। এখানে কিন্তু আরেকটি বিষয়, এসএসসি বা এসএসসিতে ভালো ফলাফল এবং সিভিল মেকানিক ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা কিন্তু থাকতে হবে এখানে আবেদন করতে হলে। তাই আবেদন হলো সম্পূর্ণভাবে অনলাইনে BAECTeletalk.com এর মাধ্যমে আবেদন করতে হবে। তাই যারা আবেদন করতে চান, এটা সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। আবেদন কিন্তু শুরু 28 জুলাই শুরু এবং 28 আগস্ট শেষ হয়ে যাবে। যারা আবেদন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপর, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এবং পড়াশোনার প্রিপারেশনের জন্য আপনার সাজেশন এবং আবেদনের জন্য কিন্তু আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।